নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টার বাংলা অনার্স সিসি 12 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে পড়াশোনা করছো, বিএ ফিফথ সেমিস্টার বাংলা অনার্স সিসি 12 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশনটা আজকে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই সংগ্রহ করবে। আমি আশা করছি এবং আশা করব সিসি 11-এ একটাও স্টুডেন্ট ফেল করবে না। পরীক্ষা তোমাদের খুব ভালো হয়েছে এবং শর্ট কোশ্চেনও তোমরা সবগুলোই টাচ করেছো এবং তোমাদের রেজাল্টও খুব ভালো হবে, এটা আমি আশা রাখি। এই পেপারে রয়েছে নাটক ও রঙ্গমঞ্চের ইতিহাস, খুব দারুণ একটা পেপার। আর সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমরা টেক্সট। এই পেপারের যতগুলো টেক্সট রয়েছে, যতগুলো নাটক রয়েছে, সমস্ত নাটক কটা কিন্তু টেক্সট কটা পড়ে নাও, কারণ লাইন তুলে প্রশ্ন হবে। মুক্তধারা থেকে 5 নম্বরে লাইন তুলে প্রশ্ন হবে, কারাগার থেকে, টিনের তলোয়ার থেকে। বিশেষ করে মুক্তধারা আর কারাগার এই দুটো জায়গা থেকে কিন্তু লাইন তুলেই প্রশ্ন হয় এবং টিনের তলোয়ার থেকে অনেক সময় দিয়ে দেয় ও অনেক সময় আবার প্রশ্ন দিয়ে দেয়, চরিত্রগুলি দিয়ে দেয়। কিন্তু মুক্তধারা আর কারাগার লাইন তুলেই কিন্তু প্রশ্ন হবে 5 নম্বরের। 1 নম্বরের পর্যন্ত তোমরা সালের কোশ্চেনগুলো দেখো, আমি তো সালের কোশ্চেন সলভ করে দেবো, সেখানে দেখবে লাইন তুলে প্রশ্ন হয়েছে 1 পর্যন্ত। তাই টেক্সট না পড়লে 5-6টা কোশ্চেন তোমাদের কিন্তু মিস হয়ে যাবে। যারা 80 থেকে 85% মার্কস পেতে চাও, এটা বলে রাখছি, তারা কিন্তু অবশ্যই টেক্সটটাকে খুঁটিয়ে পড়ো। আর আমি যেগুলো দেব, যদি ভালো রেজাল্ট করতে চাও, আমি যেগুলো দেব সেগুলোই করবে, এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার পড়বে না, প্রয়োজন পড়বে না। ভালো রেজাল্ট করতে হলে কিন্তু সবগুলো পড়তে হবে। সবগুলো বলতে আমি সাজেশনের মধ্যে থেকে যেগুলো দিচ্ছি, যেগুলো দেব, সেগুলো সবগুলোই পড়বে যদি চাও ভালো রেজাল্ট করতে। 20 পেতে গেলে তাহলে কিন্তু তারা শুধুমাত্র স্টার মার্কস কটা, মানে শুধুমাত্র স্টার মার্কস যেগুলো দেবো, বিশেষ করে সুপারস্টার যেগুলো মেরে দেবো, সে কটাই করে যাও 20 পেতে গেলে। আর শর্ট কোশ্চেন রয়েছে, আমি তোমাদের এই পেপারের মোটামুটি শর্ট কোশ্চেনগুলো দেবো এবং সালের কোশ্চেন সলভ করে দেবো। তবে এটুকু বলে রাখছি, 80 থেকে 85% যদি পেতে চাও, সাজেশনের মধ্যে থেকে যেগুলো দেবো সেগুলো কিন্তু সবকটাই মুখস্থ করবে, একদম হুবহু কপি পেস্টের মতো। এবং ছুটিও তো তোমরা পাচ্ছ, সুতরাং পড়ার সময় পাচ্ছ, এনাফ টাইম। তাই অবশ্যই ভালো রেজাল্টের জন্য পড়ো। আর এই সেমিস্টারে কিন্তু পাওয়া যায়, যেটা আমি বারবার বলেছি, সেই সিলেবাস দেওয়া থেকে প্রথম থেকে আমি এখনও বলে আসছি, 5th সেমিস্টার এবং 6th সেমিস্টারে 80 থেকে 85% মার্কস পাওয়া যায়। যারা 4th সেমিস্টারে ভালো রেজাল্ট করেছিলে বা যা পেয়েছিলে তার থেকে অন্তত 10% করে বাড়িয়ে নাও। 10%, এটা আমি বলে রাখছি, অন্তত 5%, মিনিমাম 5%, ম্যাক্সিমাম 10% বাড়িয়ে নাও, এটা আমি বলে রাখছি। এটা তোমরা পাবে, দেখো, মানে তারা পেয়েছিলে, যারা 70-75 টাইপ পেয়েছিলে, তারা তো অবভিয়াসলি ভালো স্টুডেন্ট। আর এই সেমিস্টারে আমি মনে করি তারা 80% পাবে, এটা মিলিয়ে নিও। আর যারা 80 পেয়েছিলে তারা মোটামুটি 80-85 আমি মনে করছি তারা পাবে, অবশ্যই পাবে। ভালো রেজাল্টের জন্য ভালো করে পড়তে হবে, রীতিমতো প্রচুর পড়াশোনা করতে হবে। আমি সাজেশনটা দিয়ে দিচ্ছি। আমি এর আগে একটা সাজেশন দিয়েছিলাম, যারা সংগ্রহ করেছো তারা স্টার মেরে নেবে, সুপারস্টার, কম স্টার। আর যারা এখনো সংগ্রহ করনি, কোশ্চেনগুলো বলবো, লিখে নেবে। আর যদি প্রান্তিক গাইডে তোমরা অনলাইন ক্লাস করতে চাও, স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, প্রয়োজনে রয়েছে। আর কার কি নোটস প্রয়োজন কমেন্টস করে অন্তত জানিও, তাহলে আমি সেটা আপলোড করব। এবং আমি তোমাদের সালের কোশ্চেনগুলো সলভ করে দেবো, 20, 21, 22, 23 এবং শর্ট কোশ্চেনগুলো দেবো। ডিএসসি A1টাও দেবো। ডিএসসি A1-এ কিন্তু দারুণ একটা উপহার দেবো তোমাদের। 20, 21, 22, 23 পাশেদের, আর তোমাদের একই সিলেবাস, পাশেদের 4টে সাল, অনার্সদের 4টে সাল, এই 8টা সালের শর্ট কোশ্চেন আমি সলভ করে দেবো। তাই কেউ কিন্তু মিস করবে না ওই ভিডিওটা। 8টা সাল করলে তোমাদের আর কিছু করতে হবে না, কারণ ডিএসসি A1টা খুব ডিফিকাল্ট। তাই পাস অনার্স সবার জন্য ওই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অপেক্ষা করো, আমি দিয়ে দেবো। আরও একটা যেটা বলার, যে ডিএসসি B1-এ কিন্তু সম্ভবত সালের কোশ্চেন কটা সলভ করার সময় হবে না, কারণ তোমাদের 20 তারিখের পরে 22 তারিখে পরীক্ষা, তাই ডিএসসি B1-এ হবে না। আর ডিএসসি A2 আর B2-তে ওটা সালের কোশ্চেন সলভ করা আমার আয়ত্তের বাইরে, কারণ ওটা আমি নোটস দিতে পারবো, নোটস চাইলে আমি নোটস দিতে পারবো, কিন্তু ওই সালের শর্ট কোশ্চেনগুলো আমি পারবো না। সে বই থেকে আমি শর্ট কোশ্চেনগুলো বড়জোর দিতে পারি, কিন্তু সালের কোশ্চেন সলভ করা আমার পক্ষে সম্ভব হবে না। তাহলে আমি কোশ্চেনগুলো বলে যাচ্ছি, প্রথমে লিখে নেবে যারা নতুন, আর যাদের লেখা আছে তারা সুপারস্টার মেনে নেবে, কম স্টার মেনে নেবে। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে, কেউ কিন্তু ভিডিওটা টেনে দেখবে না, আমি কি বলছি মনোযোগ দিয়ে শুনবে। মডিউল 3-তে রয়েছে রঙ্গমঞ্চ, বাংলা রঙ্গমঞ্চের ইতিহাস। বঙ্গ রঙ্গমঞ্চের ইতিহাস থেকে তোমরা করবে। প্রথম প্রশ্ন, ন্যাশনাল থিয়েটার যদি বলে, ন্যাশনাল থিয়েটারের উদ্ভব, এর ইতিহাস বর্ণনা করো, তাহলে কিন্তু প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব দুটো লিখতে হবে। যদি মেনশন করে দেয় তখন কিন্তু যেটা মেনশন করবে সেটা লিখতে হবে, প্রথম বা দ্বিতীয়।
গণনাট্য আন্দোলনের পরিপ্রেক্ষিত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। গণনাট্য আন্দোলনের পরিপ্রেক্ষিত বৈশিষ্ট্য, আমি বৈশিষ্ট্যটা দেব, গণনাট্য আন্দোলনের বৈশিষ্ট্য আর নবনাট্য আন্দোলনের বৈশিষ্ট্য, 3-4টে করে পয়েন্টস আমি বলে দেবো। যখন ওই সালের কোশ্চেনগুলো সলভ দেবো তখন কিন্তু অ্যান্সারগুলো আমি দেবো বলে তখন তোমরা লিখে নিও। লেবেডফ ও বেঙ্গলি থিয়েটার, লেবেডফ ও বেঙ্গলি থিয়েটার, নবীনচন্দ্র বসুর শ্যামবাজার থিয়েটার, বেলগাছিয়া নাট্যশালা, সাধুবাবুর থিয়েটার, নাট্য নিয়ন্ত্রণ বিল, বাগবাজার অ্যামেচার থিয়েটার আর হিন্দু থিয়েটার। এখান থেকে এই যে রঙ্গমঞ্চ, এখান থেকে শর্ট কোশ্চেন কীরকম আসবে, এই রঙ্গমঞ্চের প্রতিষ্ঠা সাল কবে, এই রঙ্গমঞ্চের প্রতিষ্ঠা সাল কবে, কে প্রতিষ্ঠা করেছিলেন এবং এখানে কোন কোন নাটক অভিনীত হয়েছিল, ব্যাস এই 3টে প্যাটার্নটাকে তোমরা মোটামুটি ভাগ করে নাও। রঙ্গমঞ্চের প্রতিষ্ঠাকাল, কে রঙ্গমঞ্চ প্রতিষ্ঠা করেছিলেন এবং কোন কোন নাটক, কার নাটক অভিনীত হয়েছিল, সেটা কত সালে, নাটকের নাম। এর বাইরে আর কোশ্চেন হবে না এখান থেকে। 5টা কোশ্চেন এখান থেকে এরকম ভাবেই হবে। এখান থেকে সুপারস্টার মারো আগে, এখনই মুখস্থ করো এবং এটাই করো। যারা একদম পড়াশোনা করো না তাদের জন্য বলে রাখছি, গণনাট্য আন্দোলনের পরিপ্রেক্ষিত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই একটা করলেই একটাই হয়ে যাবে। গণনাট্য আন্দোলনের পরিপ্রেক্ষিত বৈশিষ্ট্য খুব সুন্দর করে, দারুণ করে লিখবে। গণনাট্য আন্দোলনের উদ্ভব ও প্রেক্ষাপট এবং তারপরে গণনাট্য আন্দোলনের বৈশিষ্ট্য। গণনাট্য আন্দোলন কাকে বলে, নবনাট্য আন্দোলন কাকে বলে, সংজ্ঞাটাও মুখস্থ করে রাখবে, শর্ট কোশ্চেন আসতে পারে। গণনাট্য আন্দোলন কাকে বলে এটা তো লিখতেই হবে। তাহলে গণনাট্য আন্দোলন অবশ্যই 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 করবে। সুপার 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 স্টার মারো গণনাট্য আন্দোলন। যারা কিছুই পড়ো না, মোটে পড়ো না, তারা এই একটাই করো, আর কিছু করতে হবে না। তারপরে স্টার মারে বেশি করে লেবেডফ ও বেঙ্গলি থিয়েটার, লেবেডফ ও বেঙ্গলি থিয়েটার, তারপরে নবীনচন্দ্র বসুর শ্যামবাজার থিয়েটার আর ন্যাশনাল থিয়েটার। এটা বলে রাখছি, ন্যাশনাল থিয়েটার কিন্তু এবারে আসার সম্ভাবনা প্রবল। ন্যাশনাল থিয়েটার সে প্রথম পর্ব আসুক, দ্বিতীয় পর্ব আসুক, তবে আমার যেটা মনে হচ্ছে, আমার ওপিনিয়ন বলছে যে দ্বিতীয় পর্বটা দিতে পারে, কারণ দ্বিতীয় পর্বটা আসছে না, যেটা তোমাদের মনস্তাত্ত্বিক উপন্যাসের ক্ষেত্রে হয়েছে, কোনোবারে আসেনি, এবারে দিয়ে দিয়েছে। প্রথম পর্বটা অবশ্যই তো করবে। ন্যাশনাল থিয়েটার কিন্তু প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এর কোনো আর স্টার মারার কি আছে, কারণ শুধুমাত্র যদি দিয়ে দেয় ন্যাশনাল থিয়েটার উদ্ভব ইতিহাস বর্ণনা করো, তখন তো দুটো পর্ব লিখতে হবে এবং তোমাদের দুটো পর্ব সবারই মুখস্থ আছে। তাই ন্যাশনাল থিয়েটারটাকে মোটামুটি ভালো করে পড়ো, খুব সুপার করে পড়ো। আর লেবেডফ ও বেঙ্গলি থিয়েটার, নবীনচন্দ্র বসু শ্যামবাজার থিয়েটার, এই 4টে স্টার মেরে নাও বেশি বেশি করে। তবে গণনাট্য আন্দোলন একদম মুখস্থ, জলের মতো মুখস্থ, চোখ বুঝিয়ে একদম মুখস্থ, জলের মতো একদম। বেলগাছিয়া নাট্যশালা, এটা 5-এ আসতে পারে কিন্তু আবার, এটা একটু দেখে রাখবে, এটা সহজ। বেলগাছিয়া নাট্যশালা এটা দেখে রাখবে। সাধুবাবু থিয়েটার, এটাও ভালো, এটাও কিন্তু মোটামুটি রেঞ্জের কোশ্চেন আর কি, এই সাধুবাবু থিয়েটার। আর বাগবাজার অ্যামেচার থিয়েটার, এটা দেখে রাখবে। আর হিন্দু থিয়েটার, প্রসন্ন কুমার ঠাকুরের হিন্দু থিয়েটারটা। আর 5-এর জন্য নাট্য নিয়ন্ত্রণ বিল, ব্যাস এটা অবশ্যই অবশ্যই সুপার সুপার স্টার মারো 5-এর জন্য। এবার যাব বুড়ো শালিকের ঘাড়েরও, বুড়ো শালিকের ঘাড়েরও করবে। প্রহসন হিসাবে কতটা সার্থক, সুপার 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 স্টার মারো। প্রহসন হিসাবে কতটা সার্থক, তারপরে হচ্ছে সংলাপ, সুপার সুপার বেশ বেশি স্টার মারো। বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনটি, প্রহসন হিসাবে কতটা সার্থক তা আলোচনা করো, এটা সুপার সুপার স্টার মারো। তারপর সংলাপ, তারপর নামকরণ। আর ভক্তপ্রসাদ চরিত্র, এটাও সুপার স্টার মারো। ভক্তপ্রসাদ চরিত্র, হানিফ গাজী চরিত্র, এগুলো স্টার মারো। বাচস্পতি, ফতেমা, এগুলো এক্সট্রা হিসাবে করো। আর গদাধর 5-এর জন্য সুপার 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 স্টার মারো। বোঝা গেল? বুড়ো শালিকের ঘাড়েরও থেকে প্রহসন হিসাবে কতটা সার্থক, একদম জেনুইন সুপার সুপার করে স্টার মারো বেশি বেশি। তারপরে হচ্ছে ভক্তপ্রসাদ, সুপার স্টার মারো ভক্তপ্রসাদ। তারপরে সংলাপ, ব্যাস এই কটা। আর 5-এর জন্য গদাধর, সুপার স্টার মারো। 5-এর জন্য গদাধর সুপার স্টার মেরে নাও, এটা আসার সম্ভাবনা প্রবল। আর নামকরণটাও দেখে রাখবে, পড়ে রাখবে, নামকরণটা কিন্তু করবে। আর হানিফ গাজী, বাচস্পতি, ফতেমা, এগুলো মোটামুটি, বা পুঁটি যদি দিয়ে দেয়, এটা মানে কোশ্চেন কোডিং করলে তখন ধরো এই ধরনের চরিত্র দিয়ে দিল, বা একেও তো আসতে পারে, একেও তো এসেও ছিল, মোটামুটি এগুলো একটু দেখে রাখবে। আর টেক্সট যদি পড়া থাকে এগুলো আলাদা করে, আর এই ফতেমা বা এই হানিফ গাজী টাজি এগুলো আর আলাদা করে কিছু পড়তে হবে না, বা ওই বাচস্পতি এগুলো আলাদা করে কিছু পড়তে হবে না, নোটস পড়তে হবে না, কমপ্লিট। এবার যাবো মুক্তধারা, রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তধারা। এখান থেকে কিন্তু এটা বলে রাখছি, লাইন তুলে প্রশ্ন হবে, সে 5 এবং 1, 5 এবং 1 মুক্তধারা থেকে লাইন তুলে প্রশ্ন হবে, এটা মিলিয়ে নিও। মুক্তধারা নাটক থেকে করবে। মুক্তধারা নাটকের নামকরণের সার্থকতা, মুক্তধারা নাটকের নামকরণের সার্থকতা, সঙ্গীত, এই দুটো সুপার সুপার স্টার মারো। আর রূপক সাংকেতিক, আমার যেটা মনে হচ্ছে রূপক সাংকেতিকটা আসা উচিত। এত ভালো একটা কোশ্চেন, এটা কেন যে মিস করে যায় সেটা আমার বোধগম্য নয়, কিন্তু আমি মনে করি রূপক সাংকেতিকটা আসা উচিত, কারণ এই নাটকের প্রাণকেন্দ্র হচ্ছে এই রূপক সাংকেতিকতাটা কোথায়, এটা আসা দরকার। যদিও কোশ্চেনটা খুব ডিফিকাল্ট, অ্যান্সারটা খুব ডিফিকাল্ট, কিন্তু আমি মনে করি রূপক সাংকেতিকটা আসা উচিত। তবে নামকরণ আর সঙ্গীত দুটো খুব ভালো করে করো। তারপর হচ্ছে সংলাপ, এই 3টে কোশ্চেন খুব সুপার 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 স্টার মারো।
তারপরে ধনঞ্জয় রয়েছে, 5-এর জন্য ধনঞ্জয় দেখে রেখো, বা 10-এর জন্য হোক মোটামুটি ধনঞ্জয়টা পড়ে রেখো। ধনঞ্জয় জনতার চরিত্র, ধনঞ্জয় জনতার চরিত্র, এই দুটো করবে। একটা খুব ভালো কোশ্চেন হচ্ছে, একদিকে অগ্রভেদী লৌহযন্ত্রের মাথা আর একদিকে ভৈরব মন্দিরের চূড়া। খুব ডিফিকাল্ট এটা, এই নোটসটা রেডি করাটাও খুব ডিফিকাল্ট, এটাও পড়ে রাখবে, দেখে রাখবে, খুব দারুণ প্রশ্ন কিন্তু তোমরা যদি এটা রেডি করো দেখবে খুব ভালো। বলছি 5 আর 1 লাইন তুলে প্রশ্ন হবে মুক্তধারা থেকে। এবার যাবো টিনের তলোয়ার। টিনের তলোয়ার নাটকের আবেদন একালে কতটা প্রাসঙ্গিক? বর্তমান সমাজ ব্যবস্থার নিরিখে আমি বলছি, আঙ্গিকে প্রেক্ষাপটে বলছি, টিনের তলোয়ার খুব ভালো একটা দামি একটা নাটক। আমিও টিনের তলোয়ারটাই করাচ্ছি, খুব দারুণ একটা নাটক। এমন নাটক বাংলা নাট্য সাহিত্য কম রয়েছে। টিনের তলোয়ার নাটকের ময়না চরিত্র, সুপারস্টার মারো। টিনের তলোয়ার নাটকের ময়না চরিত্র, টিনের তলোয়ার নাটকের নামকরণ, টিনের তলোয়ার নাটকের সংলাপ, টিনের তলোয়ার নাটকের হাস্যরস, টিনের তলোয়ার নাটকের সঙ্গীত, এই কটা। এক্সট্রা করবে তোমরা বসুন্ধরা বীরকৃষ্ণদা, এটা তো করতেই হবে 5-এর জন্য। বসুন্ধরা বীরকৃষ্ণদা ম্যাথর, বসুন্ধরা বীরকৃষ্ণদা ম্যাথর, বসুন্ধরা বীরকৃষ্ণদা ম্যাথর 5-এর জন্য করতে হবে। প্রিয়নাথ মল্লিক রয়েছে, এটাও 5-এ দিয়ে দিতে পারে, প্রিয়নাথ মল্লিক। তবে এখান থেকে সুপারস্টার মেরে নাও ময়না চরিত্র, টিনের তলোয়ার নাটকের ময়না চরিত্র। তারপরে হচ্ছে নামকরণ। দেখো 4টে নাটক আছে, 4টে নাটকের নামকরণ, সংলাপ, সঙ্গীত। যদিও বুড়ো শালিকাতে সঙ্গীতের কোনো নোটস নেই। নামকরণ, সংলাপ, সঙ্গীত, এই 3টের দেখবে 2টো কোশ্চেন হবে। 4টে নাটক মিলে 3টের অন্তত 2টো কোশ্চেন হবে। কার নামকরণ, কার সংলাপ, কার সঙ্গীত সেটা পরীক্ষক সিদ্ধান্ত নেবে, কিন্তু নামকরণ, সংলাপ, সঙ্গীত। তাহলে টিনের তলোয়ার নাটকের ময়না আর নামকরণ, এই দুটো সুপারস্টার মারো, ময়না আর নামকরণ। তারপরে হচ্ছে হাস্যরস, এটা খুব ভালো প্রশ্ন, দামি প্রশ্ন। তারপরে হচ্ছে সংলাপ, তারপরে হচ্ছে সঙ্গীত। টিনের তলোয়ার নাটকের ময়না 1-এ, টিনের তলোয়ার নাটকের নামকরণ 2-এ, সুপারস্টার মারো। তারপরে হচ্ছে সংলাপ, তারপরে হচ্ছে হাস্যরস, সুপারস্টার মেরে না, কমপ্লিট। এখানে কিন্তু প্রচুর কোশ্চেন হয়, প্রচুর। এখানে কতগুলো চরিত্র বুঝতে পারছো? এবং 5 বা 1 এখানেও লাইন তুলে প্রশ্ন হবে 5-এ এবং 1-এ, এটা মাথায় রেখো। তবে ময়নাটাকে খুব ভালো করে হাইলাইটস করো। টিনের তলোয়ার নাটকের আবেদন একালেও কতটা প্রাসঙ্গিক, এটা যদি তৈরি করো কেউ, খুব ভালো একটা নোটস, দামি, খুব প্রয়োজন, আমার খুব পছন্দের কোশ্চেন এটা। এবার যাবো মন্মথ রায়ের কারাগার নাটক। একাঙ্ক নাটকের একটা উদাহরণ পড়েছে, তোমাদের সিলেবাসে রয়েছে, তাও অন্য নাটক সব বিভাব, অনুভব ইত্যাদি ইত্যাদি সব লিখে এসেছে। কেন? উল্টো নাটকে যাওয়ার কি দরকার? মানে সেটা ঠিক, বিভাব লিখেছো যে সেটা সঠিক, কিন্তু নিজের সিলেবাসে যেটা পড়ছো, সদ্য এই 2 দিন আগে যেটা পড়লে সেটা লিখতে পারোনি কেউ। মানে লিখেছে অনেক, কিন্তু অনেকে অন্য নাটকে লিখেছে। মানে ব্রেনে ধরে রাখার ক্ষমতা কতটুকু এটা প্রমাণিত। নিজে পড়ে আসছে 2-3 দিন আগে, সেইটা গিয়ে লিখতে পারছে না। পৌরাণিক নাটক হিসাবে কতটা সার্থক? মন্মথ রায়ের কারাগার নাটকটি পৌরাণিক নাটক হিসাবে কতটা সার্থক তা আলোচনা করো। নামকরণ, কারাগার নাটকের নামকরণ, কারাগার নাটকের সংলাপ, সমকালীন রাজনৈতিক চেতনার সঞ্চার কিভাবে কারাগার নাটকে ঘটেছে তা আলোচনা করো। একাঙ্ক নাটক হিসাবে কতটা সার্থক, আর কংস চরিত্র আর চন্দনা চরিত্র, এই কটা। এখান থেকে সুপারস্টার মারবে তোমরা কারাগার নাটক থেকে। পৌরাণিক নাটক হিসাবে কতটা সার্থক, পৌরাণিক নাটক হিসাবে কতটা সার্থক, তারপরে হচ্ছে নামকরণ, আর সমকালীন রাজনৈতিক চেতনার সঞ্চার কিভাবে ঘটেছে। 3টে সুপারস্টার মারো, বিশেষ করে নামকরণ আর পৌরাণিক নাটক হিসাবে কতটা সার্থক, একদম জেনুইন সুপার করে আগে মুখস্থ করো। আর একাঙ্ক নাটক হিসাবে কতটা সার্থক, এটাও ভালো স্টার মারো, বেশি করে স্টার। এই 3টে মোটামুটি সুপারস্টার মেরে নাও দেখি। নামকরণ, পৌরাণিক আর একাঙ্ক নাটক হিসাবে কতটা সার্থক, তারপরে অল্প স্টার রাজনৈতিক চেতনা। ক্লিয়ার? সংলাপটা পড়বে, কংস, চন্দনা এটা করবে, আর সঙ্গীতটা করে 5-এর জন্য, খুব ইম্পর্টেন্ট সঙ্গীত। 5-এর জন্য কিন্তু কারাগার নাটকের সঙ্গীত খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আরও একবার একদম আরও কমিয়ে দিচ্ছি, আমি 2টো ভাগ করে দিচ্ছি, একটা করে 10 এবং 5 মিলে, দেখা যাক মেলে কিনা, লটারির মতো। লাগলে তুক, না লাগলে তাক, সে একটা প্রবাদ রয়েছে। প্রথমে আমি বলেছিলাম বঙ্গ রঙ্গমঞ্চের ইতিহাস, এখান থেকে গণনাট্য করো 10-এর জন্য, আর নাট্য নিয়ন্ত্রণ বিল করো 5-এর জন্য, কমপ্লিট। আর বুড়ো শালিকার ঘাড়েরও থেকে করো প্রহসন হিসাবে কতটা সার্থক আর গদাধর চরিত্র, কমপ্লিট। টিনের তলোয়ার নাটক থেকে করো ময়না চরিত্র, নামকরণ আর মথুর চরিত্র, ম্যাথরের চরিত্রটা, কমপ্লিট। এভাবেই করো দেখি। আর একটা প্যাটার্নে যাও, তাহলে এইগুলো করার পরে তারপরে যাও ন্যাশনাল থিয়েটার, লেবেডফ, তারপরে হচ্ছে বুড়ো শালিক থেকে তোমরা ভক্তপ্রসাদ আর সংলাপ, ভক্তপ্রসাদ আর সংলাপ। আর টিনের তলোয়ার থেকে
সংলাপ আর হাস্যরস, সংলাপ আর হাস্যরস, এই কটা এরকমভাবে করো, দেখা যাক কি হয়। এই যে কটা বললাম দুভাগে, সেটা ভাগ করে নিয়ে আগে মুখস্থ করে নাও, তারপরে অন্যগুলো করবে। ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু সব কটাই করবে সাজেশনের মধ্যে থেকে। মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো বললাম সেগুলো অবশ্যই আগে মুখস্থ করো। এই ভিডিওটা আপলোডের পরে আমি তোমাদের সালের কোশ্চেনগুলো সলভ করে দেবো। চ্যানেলের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদেরকে শেয়ার করো।